কোন রাজা কেমন হবে, কোন আমির ভালো, কোন আমির খারাপ, কে ফিতনাবাজ। নবীজি একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা খুতবা দিছিলেন। খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াওমান, একদিন খুতবা দিয়েছিলেন বাদামা সাল্লাল ফজর, ফজর পড়ে টানা জোহর পর্যন্ত। আল্লাহু আকবার। জোহর পড়ার জন্য মিম্বর থেকে নামলেন, জোহর পড়ে সুম্মা সায়েদ আল মিম্বর, মিম্বরে উঠে আবার খুতবা দিলেন আসর পর্যন্ত। আসরের টাইম হলে পরে নামলেন, নেমে আবার আসর পড়লেন, আবার মিম্বরে উঠলেন হাত্তাল মাগরিব, মাগরিব পর্যন্ত চালালেন। এই দিনের এই বিশাল খুতবা কোন কিতাবে এককভাবে পাওয়া যায় না, বয়ে কেউ বয়ান করে নাই। কারণ ওই খুতবার মধ্যে মা মিন কাইদ ফিতনাতিন তাবলুগু মান মাহু সালাসু মিআতিন ফাসাইদান ইল্লা বায়ানাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানা বিসমিহি ওয়াসমি আবি ওয়াসমি কাবিলাতি। যে কোনো বেদাতি, কবর পূজারী, মাজার পূজারী, খুনাখুনিকারী, ফিতনাবাজ, আমির, নেতা, নেত্রী, কিয়ামত পর্যন্ত যারা আসবে, কমপক্ষে 300 ফলোয়ার যার আছে, এইরকম প্রত্যেকের নাম, তার নাম, তার বাবার নাম, তার গোত্রের নাম সহ আল্লাহ নবী বয়ান করে গেছেন। হিন্দুস্তানের, এই বাংলাদেশেরও কারো কারো নাম আছে ওই খুতবার মধ্যে। আবু হুরায়রার ওই গোপন ব্যাগের মধ্যে হিটলারের নামও আমি দেখেছি, ইসমুহু হিটলার, সে এই করবে। আবু হুরায়রার ওই গোপন ব্যাগের মধ্যে বর্তমান মার্কিন প্রেসিডেন্টের নাম আসছে, ইসমুহু তাবরাস, তেবের। উনি তো সিরিয়ার মানুষ, যখন আরবি নাম ছিল তখন একরকম, আমেরিকা যাওয়ার পরে ট্রাম্প হয়ে গেছে। আলা ইয়াদাইহি তাজরিল মালাহিম, তার হাতেই তৃতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হবে। হাদিস। এখন এগুলি বললে তো কল্লা থাকতো না, এই কল্লার ডরে এগুলি কেউ কয় নাই, লুকাই লুকাই কইছে, এই জন্য সনদ পাওয়া যায় না। কিন্তু প্রত্যেকটা জয়ীফ হাদিস সহিহ। কিয়ামতের আলামত, ফিতনা সম্বন্ধে এই পর্যন্ত যা দেখেছি সনদ নাই, খুঁজে পাওয়া যায় না, তারপরও সহিহ। কারণ আল্লাহ তাআলা নবুয়তের এই ইলমগুলিকে যেই কোনো ভাবে হোক তিনি হেফাজত করবেন। আমরা কোনো জাল জয়ীফ হাদিস বয়ান করি না। হুকুম আহকামের ক্ষেত্রে কখনো কোনো দৈবের দ্বারে কাছেও যাই না। কিন্তু কিয়ামতের প্রসঙ্গ, ফিতনার প্রসঙ্গ আসে, যেহেতু সনদ পাওয়া যায় না, এগুলি গলা কাটা হাদিস। এই জন্য এগুলি যেখানেই পাই সেখানে নেই, মিলাই দেখি। এটার মূল কানুন, নিয়ম আল্লাহ বলেছেন, লিকুল্লি নাবাইম মুস্তাকর ওয়া সাওফা তা'লামুন। সংবাদের সাথে সম্পর্ক যেই আয়াত হাদিসের, এগুলি ঘটনাগুলি, সংবাদগুলি একবার পৃথিবীতে বাস্তবায়ন হবে, তখন জানবা সত্য না মিথ্যা। সনদের দরকার নেই, এগুলি সনদ হলো বাস্তবতা, বাস্তবতাই বলে দেবে সত্য না মিথ্যা। নবীজি যে বলেছেন কিয়ামতের আগে জুতার ফিতা হাত্তা তুকাল্লিমার রাজুলা আযাবাতু সাউতিহি ওয়া শিরাকুনালি, কিয়ামতের আগে তার বেতের আগায় কথা বলবে। অ্যান্টিনা, ওয়্যারলেসের মাথার মধ্যে বেত আছে না, লাঠির মতো আছে না, পুলিশের হাতে থাকে, কথা কয় না। জুতার ফিতায় কথা বলবে। ওয়াশরাকুনালি, স্যান্ডেলের ফিতা কিয়ামতের আগে কথা বলবে, রাস্তা দেখাবে। যার পায়ে স্যান্ডেল তাকে বলবে এইদিকে না, এইদিকে যাও, উত্তরে যাও, দক্ষিণে যাও, এটা 5 কিলোমিটার, এটা 10 কিলোমিটার, তোমার সামনে খাল আছে, এইদিকে ব্রিজ আছে, ওইদিকে জ্যাম আছে, জুতায় বলবে। এই জুতা কয়েক বছর থেকে মার্কেটে আছে,
তাহলে বোঝা গেল জুতার এই হাদিসটা দুর্বল হলেও সহি, কারণ ফলি গেছে। এটা নবুয়তের নবী ছাড়া কারো পক্ষে 1400 বছর আগে ওই জুতার খবর দেয়া অসম্ভব, যে এই জুতা 1400 বছর পরে আসবে আর কথা বলবে। এইরকম একটা খবর একজন নবী ছাড়া কেউ দিতে পারে না। বোঝা গেল এটা নবীর হাদিস এবং সহি, সনদ না থাকলেও সহি, কারণ বাস্তবে পাওয়া গেছে। এই জুতার নাম হলো স্মার্ট শু। স্মার্ট শু, স্মার্টফোন যেমন স্মার্ট শু। আমার আইপ্যাডে ছবিও আছে ওই জুতার। ইউরোপ আমেরিকায় ধুমসে বিক্রি হচ্ছে। আপনি জুতা পায়ে দিয়ে চলে যাবেন, কাউকে জিজ্ঞাসা করা লাগবে না আমার শ্বশুর বাড়ি কোন পথে যাইতে হবে, জুতায় বলে দিবে। শুধু ওরে বলবেন আমি অমুক বাড়িতে অমুক জায়গায় যাবো, এইবার সে বলতেছে এদিকে যাও ওইদিকে যাও। বুঝেন না কি নাম এই জুতার? স্মার্ট শু। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, তারপর বেতের আগায় কথা বলবো, এটা তো দেখলে নেই, অ্যান্টিনার সাহায্যে কথা বলছে। পৃথিবীর যত যন্ত্র আবিষ্কার, যত ফোন আবিষ্কার হয়েছে, এরোপ্লেন আবিষ্কার হয়েছে, যত মোবাইল ফোন আবিষ্কার হয়েছে, টেলিভিশন, ইন্টারনেট, যত ক্যামেরা, যত ফোন, যত BMW, মার্সিডিস, যত নসিমন করিমন, রিক্সা, অটো, যত পানির জাহাজ, আকাশভেদী রকেট, ক্ষেপণাস্ত্র, যত যন্ত্র আবিষ্কার হয়েছে আরো হবে, সবগুলি আমাদের কোরআন হাদিস থেকে চুরি হওয়া তথ্য। লোটা বদনা যুদ্ধে সবগুলির কথা হাদিসে আছে, কোরআনে আছে, একটাও বাদ নাই। আলেমা হুমান আলেমা, যে জানার সে জানবে, যে জানবে না ও জানবে না। যে আদার ব্যাপারে ও জাহাজের খবর রাখবে কি? প্রত্যেক বিজ্ঞানীরা ব্ল্যাক ম্যাজিক করতো, জাদুকর, সেহের। ফ্রান্সিস বেকন, তারপরে এই বড় বড় যারা এসব যন্ত্রের ফাদার বলা হয়, আইনস্টাইন, নিউটন, যত বিজ্ঞানী পৃথিবীতে আছে সব ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাসী ছিল, সেহেরে বিশ্বাসী ছিল, জাদুকর ছিল। জাদুকরদের সাথে জিন জাতির সম্পর্ক, জিনদের সাথে দাজ্জালের সম্পর্ক। দাজ্জাল হলো ইউনিভার্সাল আর্কিটেক্ট, মহাজাগতিক আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার। সে পিরামিড সে বানাইছে, অ্যাটম বোম তার প্রযুক্তিতে তৈরি, ক্ষেপণাস্ত্র তার প্রযুক্তি। এগুলির কথা মহানবীর হাদিসে, ওনার বয়ানে আছে। ওখান থেকে জিনেরা চুরি করছে, জিন থেকে দাজ্জাল নিছে, দাজ্জাল থেকে বিজ্ঞানীরা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে নিছে। ওদের বইতে পাওয়া যায়, আমার কাছে আছে তথ্যগুলি। ফ্রান্সিস বেকন বলেন যে আগামী বিশ্ব এমন এমন হবে। আমি 1948 সালে স্বপ্নে দেখেছি যে আমরা আকাশ ভেদ করতেছি, স্ট্রপোস্ফিয়ার ভেদ করতেছি যে জ্বালানি দিয়া। ওই জ্বালানি সে 1948 সালে দাজ্জালকে স্বপ্নে দেখে আর জিজ্ঞাসা করে, ইউ হেল্প মি, তুমি আমারে সাহায্য করবা? সে বললো হ্যাঁ সাহায্য করব। আরো ক্লিয়ার হবে তবরানীর বর্ণিত হাদিস শুনলে। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা আরাদা লিয়াদ দুনিয়া, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দুনিয়াটাকে, কোন যুগে দুনিয়া কেমন হবে পুরাটা আমার সামনে তুলে ধরেছেন। কোন যুগের লাঙ্গল জুয়াল কেমন হবে আমার সামনে, কোন যুগের বাহন রিক্সা অটো কেমন হবে আমার সামনে, কোন যুগের বাস ট্রাক জিপ কার কেমন হবে আমার সামনে। আরাদালিয়া দুনিয়া, গোটা দুনিয়া আমার সামনে আল্লাহ তুলে ধরেছেন। ঠিক যেমন তিনি মেরাজের রাত্রে
বাইতুল মুকাদ্দাস আকাশ সফর করে এসে সকালে যখন বললেন যে আমি এক রাতে বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরে আসছি, আবু জাহাল আবু লাহাবরা হেসে উড়াই দিল, দৌড়াইলো সবাই আবু বকরের কাছে। আবু বকর, শুনছো শুনছো, এতদিন তুমি যারে বিশ্বাস করতা, আশা করি আজকে আর বিশ্বাস করবা না। বলে কি? বলে যে বাইতুল মুকাদ্দাস যাইতে কুরাইশ মক্কা থেকে 1 মাস লাগে, মুহাম্মদ বলতেছে সে আজকে রাত্রে নাকি এক রাতে গেছেও আবার আসছেও। যাইতে 1 মাস, আসতে 1 মাস, 2 মাস লাগে। আর ওই মজনুনে কয় কি সে নাকি আজকে গেছে আজকে ফিরে আসে। শুনছো আবু বকর, তুমি এবার কি বলবা? আবু বকর বলে লাইন ক্বালা মুহাম্মাদুন লাকাদ সাদাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকলে সত্যই কইছে। আল্লাহু আকবার। এখন মক্কার কুরাইশরা ওনারে জ্যাম করে ধরছে। আচ্ছা, ইন্টারভিউ নিচ্ছে, তুমি যে কইলা তুমি বাইতুল মুকাদ্দাস দেখে আসছো আজকে রাত্রে, কসাই জানালা কয়টা, জানালার রড কয়টা, দুয়ার কয়টা, কোন দিকে দুয়ার কয়টা, সিঁড়ির মধ্যে থাক কয়টা? হায় হায়, কি মহা বিপদ। ও মিয়া, কে আছে নিজের বাসার মধ্যে সিঁড়ির মধ্যে থাক কয়টা আপনার জানা আছে? এটা আমরা মুখস্থ করি? এটা কি কেউ খেয়াল রাখে? নবীজি বলেন ফাকুরিবতু কুরবাতান মা কুরিবতু মিসলাহু কাত্তু আবাদা, এমন এক বিপদে সেদিন পড়ছিলাম, এমন এক মন দুঃখে পড়ছিলাম, হায় হায়, আজকে যদি বলতে না পারি চিরকালের জন্য আমি মিথ্যুক হয়ে যাব। আমার তো কিছুই জানা নাই, ওরা যেভাবে প্রশ্ন করতেছে আসলে তো গেছি সত্য, এগুলিকে মুখস্থ করিয়ে আইছি। ফাজাল্লাল্লাহু লিয়া বাইতুল মাকদিস, আল্লাহ তাআলা সর্বশক্তিমান সাথে সাথে আমার চোখের সামনে বাইতুল মুকাদ্দাসের সিনারিও তুলে ধরলেন। সুবহানাল্লাহ। বিশ্বের প্রথম টেলিভিশন, সুবহানাল্লাহ, প্রথম টিভি, বুঝেন না? বাইতুল মুকাদ্দাসের জায়গায় ছিল, কিন্তু ইথারের মাধ্যমে ছবিটা ওনার সামনে। আল্লাহু আকবার। এইবার নবীজিকে ওরা প্রশ্ন করতেছে জানালা কয়টা, উনি বলেন এতটা, শিক রড কয়টা এতটা, দরজা কয়টা এতটা, সিঁড়ি কয়টা, থাক কয়, সব বলতেছে। কিরে, সব তো হাসা আনা কইতেছে। না গেলে তো এইভাবে বলা সম্ভব না, চুপ হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীজি